বন্ধুরা, এখন আমি ঈশপের গল্প সমগ্র থেকে নেয়া সারস ও শেয়াল গল্পটি শোনাচ্ছি। এক সময় এক জঙ্গলে এক শিয়াল থাকত। সেখানে এক গাছের ডালে বাস করত এক সারস পাখি। ক্রমে তাদের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে উঠল। একদিন শিয়ালটা সারস পাখিটার সঙ্গে একটু মজা করার ইচ্ছা হলো। সে তাকে রাতের খাবার খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করল। যখন সারস পাখি খেতে বসলো, তখন শিয়ালটা দুটো প্লেটে গাঢ় তাজা দুধ ঢেলে নিয়ে একটা সারস পাখিটার দিকে এগিয়ে দিল আর অন্যটা নিজের জন্য। সে প্রাণ ভরে সমস্ত দুধটাই চেটে চেটে খেয়ে ফেলল। কিন্তু দুঃখের বিষয়, সারস পাখিটা তার লম্বা ঠোঁটের জন্য এক ফোঁটাও দুধ খেতে পারল না। সুতরাং অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় সারস পাখিটাকে ভীষণ অপমানিত হয়ে ফিরে যেতে হলো। এরপর সে মনস্থির করে ফেলল এই ভয়ঙ্কর অপমানের প্রতিশোধ নেবে। দিন কয়েক পরে সারস পাখিটিও একদিন শিয়ালটিকে রাত্রে খাবারের নিমন্ত্রণ করল। সে একটা সরু লম্বা গোলাওয়ালা পাত্রে দুধ ঢেলে শিয়ালটাকে খেতে দিল এবং একই রকম অন্য একটি পাত্রে খানিকটা দুধ ঢেলে সে নিজের জন্য নিল। এইবার সারস পাখিটা সেই পাত্রের মধ্যে মুখ ডুবিয়ে লম্বা ঠোঁট ঢুকিয়ে এক নিশ্চিন্তে সমস্ত দুধটা খেয়ে ফেলল। কিন্তু ক্ষুধার্ত শিয়ালটার কিছু করা ছিল না। সেক্ষেত্রে সেই পাত্রের মধ্যে তার মুখ ঢোকাতেই পারল না। সে তা থেকে এক ফোঁটাও দুধ খেতে পারল না। শিয়ালটা খাওয়ার সময় বলল, তুমি যে ব্যবহারটা আমার সঙ্গে করলে তা মোটেই ভদ্রোচিত হলো না। তখন সারস পাখিটা বলল, বন্ধু, তোমার কাছ থেকেই এরকম ব্যবহার শিখেছি। নীতিকথা, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।